একে মারবে তাকে মারবে কাটবে, এই তো তার কাজ। এখন এই সেনাপতি যে অঙ্গদ, সবাই মিলে বললো যে তোমার তো বয়স হয়ে যাচ্ছে, কবে আর বিয়ে থা করবে, সংসার করবে কবে? নারী হচ্ছে সংসারের দরজা। সংসার সুখের হয়, বলুন, এখন সবাই রমণী গুণেতে সুখে আছেন তো আপনারা? গুণবতী রমণী তো সবাই, সবার দুঃখ নাই তো। তো এই জন্য একজন নারী সংসারটাকে পুরা শেষ করে দিতে পারে, আবার স্বর্গের থেকেও সুখে পরিণত করে নিতে পারে। বুঝতে পেরেছেন? একটা সংসারকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিতে পারে, তছনছ করে দিতে পারে একটা রমণী। আবার একটা রমণী সংসারটাকে সুন্দর করে স্বর্গের থেকেও সুখের স্থান করে দিয়ে ফেলতে পারে। তো মালতী তো ভক্তিমতী, সেই অঙ্গদ এখন সকলে মিলে যখন বললেন যে সংসার করতে হবে, মেয়ে দেখতে এখন এই মালতীর বাড়িতে এসেছে, মালতীকে দেখতে এসেছে। মালতীকে দেখতে খুব সুন্দর, খুব সুন্দরী, তিনি যুবতী। তা এমন সুন্দরী দেখে অঙ্গদ খুব খুশি, বিবাহ করবে। তো এখন মেয়ের সমস্ত গুণের কথা সব জিজ্ঞাসা করলেন। মেয়ের তো কোনো অবগুণ নাই, চিরকাল ভক্তিমতী, ভগবানের পূজা সেবা এবং গুরু আশ্রয় করেছেন, ভজন করেন, সেদিক দিয়ে সব ঠিক আছে। এখন ছেলের ব্যাপারে যখন মালতী বলল আমার কিছু প্রশ্ন আছে, অঙ্গদকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাড়িতে ঠাকুর ঘর আছে কিনা, ভগবানের সেবা পূজা হয় কিনা, ভগবানের ভোগ টোগ লাগে কিনা, এই সমস্ত কথা একের পর এক সব কথাগুলো জিজ্ঞাসা করছেন। যেহেতু অঙ্গদের মালতীকে পছন্দ হয়ে গেছে, সব কথাতে হ্যাঁ 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 বলে যাচ্ছে, মিথ্যা বলে চলেছে। কারণ তো সে তো আসরিক প্রকৃতির লোক, সে তো সেনাপতি, সে তো যুদ্ধ বিগ্রহ ছাড়া কিছু জানে না। তো মালতী যা বলছে সবটাতে হ্যাঁ বলে যাচ্ছে। কে? অঙ্গদ। তো এখন মালতী কি করছে, বলছে তুমি সব কথাতে হ্যাঁ হ্যাঁ বলছো, গণগড্ডালিকায় পড়ে তুমি হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ না তো? বলে গণগড্ডালিকাটা কিরকম? গণগড্ডালিকাটা হচ্ছে এইরকম, একটা চাষির বাড়িতে খুব অভাব পড়েছে, তার একটা গাধা ছিল বাড়িতে। সে গাধাটা বিক্রি করতে সে কি করেছে, হাটে যাচ্ছিল। তখন গাধাটা যাচ্ছে, গাধাটার উপরে ছেলেটাকে চড়িয়ে দিয়েছে আর নিজে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছুতে যেতে কিছু লোক বলছে যে দেখো কিরকম ছেলেটা, দেখো ছেলেটা জোয়ান ছেলে, বুড়ো বাবাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর সে গাধার উপরে চড়েছে। কিছু লোক যখন এই কথা বললো, তখন ছেলেটা নেমে আসলো, বুড়ো বাবাটাকে গাধা চড়িয়ে দিয়েছে। আবার কিছু দূর যাওয়ার পরে আরো কিছু লোক বলে দেখো দেখো কি কাণ্ড, দেখো ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, দেখো বাপ দেখো কিরকম, সে গাধার পিঠে চড়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে আবার নেমে আসবে। তখন দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছে। তখন আরো কিছু দূর যাওয়ার পরে বলছে, কিছু লোক বলছে, বলে কতটা বোকা দেখো, গাধাটাকে এমনি নিয়ে যাচ্ছে, দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন কার কথা শুনবে? কারণ দুজনে মিলেই চড়েছে গাধার উপরে। যখন গাধার উপরে দুজনে চলছে, তখন বলছে কি গো কাকা, কোথায় যাচ্ছ? না এই গাধাটাকে বিক্রি করতে যাচ্ছি। বলছে গাধাটাকে বিক্রি করতে যাচ্ছ, আজকে তার শেষ দিন, তোমরা এতটাই নিষ্ঠুরে দুজনে মিলে গাধার উপরে চড়েছো, তোমাদের একটু লজ্জা শরম নাই? আবার কি করবে, তারা দুজনে নেমে গেছে, বলে চ আমরা কি করি, গাধাটাকেই ঠ্যাঙে বেঁধে কাঁধে করে ঝুলিয়ে নিয়ে যায়। এই বলে দুজনে দু বাপ বেটায় ঠ্যাং দুটো বেঁধে দুদিকে বেঁধে বাঁশ দিয়ে গাধাটাকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে নদী পার হতে যাবে, সাঁকো বাঁশের চাকো ছিল, তার উপর দিয়ে যাচ্ছিল। আর জল দেখে যখন গাধাটা যখন লাফিয়েছে, হুড়মুড় করে পড়েছে গাধা তো নিচে, একবার নদীতে এরা কোনো রকম এটা সেটা ধরে বেঁচে গেছে, বাঁশটা ধরে বেঁচে গেছে, গাধাটা জলে ভেসেই চলে গেল। এইটা হচ্ছে গণগড্ডালিকা, লোকের কথা শোনা। লোক যেটা বললো সেই কথাটা আমি শুনলাম, তাতে হ্যাঁ মেলালাম, তার সাথে হা মেলালাম।
তো সেইটাই হচ্ছে মালতী বলছে, তুমি সেই ঘনঘটালিকায় পড়ে হাঁ হাঁ করে যাচ্ছ না তো? যখন আমি তোমার বাড়িতে যাবো দেখবো উল্টো, তাহলে কিন্তু দেখো এখনো বলো তুমি যা যা বলছো সত্যি বলছো কি না? বলে হ্যাঁ বাবা হ্যাঁ। এই বলে সে সেই বিবাহের আগে ছোট ঠাকুর, সুন্দর ঠাকুরের ঘর এবং সমস্ত পূজার জিনিসপত্র সব কিছু রেডি করে তবে বিবাহ করেছে। কারণ তিনি যে মালতীকে বিবাহ করবেন অঙ্গদ, মালতী তো বলেই দিয়েছে আমার সুন্দর ঠাকুর ঘর চাই, ভগবানের সেবা পূজা হবে, ভোগ লাগবে, এই সমস্ত ব্যবস্থা যদি না থাকে কিন্তু তোমার সংসার আমি করব না। তো এইভাবে আমি চিরকাল ভগবানের ভোজন করে এসেছি, ভগবানের প্রসাদ ভোজন করি। তো মালতী এইভাবে বলে দিয়েছে, সেই মতো ব্যবস্থা করে দিয়েছেন। বিবাহ হয়ে চলে গেল। সুন্দরভাবে মালতী সেবা পূজা আদি করছেন। তো এখন কি হলো, অঙ্গদ কি করেন না, তিনি তো যুদ্ধ বিগ্রহে চলে যান, সেনাপতি বলে প্রতিদিন চলে যান। তো এখন অঙ্গদ কি করেছে, এইভাবে চলছিল আনন্দে। অঙ্গদ তো আর তার পূজা পাঠে বাধা দেয় না, সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, ফুল ফল আদি, তার ভোগ রাগে সব রান্নার ঘর টর সব আলাদা করে দিয়েছে, সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, সুন্দরভাবেই চলছিল। হঠাৎ করে একদিন কি হলো, মালতীর গুরুদেব যে, যার কাছ থেকে তিনি হরিনাম দীক্ষা গ্রহণ করেছে, সেই গ্রামে দিয়ে যাচ্ছিলেন। বললেন মালতীর যখন বিয়ে হয়েছে এখানে, একবার মালতীর ঘরে ঘুরে যায়। অঙ্গদ তো সকালে চলে যায়, বিকালে বা কখনো সন্ধ্যে কখন আসে ঠিক ঠিকানা নেই। তো গুরুদেব এসেছে যখন, মালতী কী করেছেন, সুন্দর কাপড় পেতে ফুল ছড়িয়ে, গুরুদেবকে যেমন আনা হয়, শাঁখ বাজিয়ে গঙ্গা জল ছড়া দিতে দিতে, ফুল ছড়া দিতে দিতে, এইরকম করে গুরুদেবকে খুব সুন্দর অভ্যর্থনা করে নিয়ে আসলেন এবং তাকে সুন্দর রান্না করে ভোগ লাগিয়ে গুরুদেবের সেবা শুশ্রূষা করছেন। তো গুরুদেব এরকম চেয়ারে বসে আছেন, মালতী তার চরণতলে বসে তার পাটা টিপে দিচ্ছেন, কিছু ভগবানের কথা শুনছেন, কথা আলোচনা চলছে। এমন সময় অঙ্গদ কোথায় ছিল, বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে দেখছে যে একটা পরপুরুষ বসে আছে, তাকে মালতী চরণ সেবা করছে, তার চরণের নিচে বসে আছে। যখন এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে অঙ্গদের মাথা আগুনের মতো জ্বলে গেল। সেনাপতি তো বলছে, মালতী আমি তো তোমাকে সচ্চরিত্রা ভালো ভক্তিমতী মেয়ে ভেবেছিলাম, তুমি এইরকম দুশ্চরিত্রা পরপুরুষকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছ, তুমি তার পদসেবা করছো, এই কীরকম? এই বলে বিভিন্ন প্রকারে রেগে অনেক প্রকারের ভৎসনা করলেন, গালি দিলেন মালতীকে। তার সাথে সাথে গুরুদেবকেও গালি দিলেন। মালতীর গুরুদেবকেও গালি দিয়েছে, অপমান করলেন যে আপনার লজ্জা লাগে না? আপনার মেয়ের মতো বয়সী একটা মেয়ে আপনি সেখানে একাকি কাউকে না জানিয়ে না যে বলে পরের ঘরে ঢুকেছেন কি করে? আপনার লজ্জা শরম কিছু আছে কি না? গুরুদেবকেও অপমান করেছে। গুরুদেব তখন কি করবেন, মনের দুঃখে চোখে এক ফোঁটা জল এসে গেছে, চলে যাচ্ছেন। বলছে, মালতী ছোটবেলা থেকে আমি তোমাকে নিজের মেয়ের মতো দেখে ভালোবেসে এসেছিলাম, সেই জন্য আমি এসেছি। এখন আমি এসে ভেবেছিলাম তুমি একটা ভালো সুন্দর সংসার পেয়েছো, নতুন জীবন শুরু হয়েছে, ভক্তি জীবন, আমি আনন্দিত হয়েছিলাম। কিন্তু তুমি কাকে, তুমি কোন অসুরকে বর বলে স্বীকার করে নিয়েছো, স্বামী বলে স্বীকার করেছো? এ তো স্বামী নয়, আসামি। ভক্তি সম্বন্ধে যার বিন্দুমাত্র জ্ঞান নাই, গুরু শিষ্যের মধ্যে যে কি সম্বন্ধ সম্পর্ক সে বোধশোধ যার নাই, তুমি এইরকম একটা পাষণ্ডকে স্বামী রূপে স্বীকার করে নিলে, জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। এই বলে খুব দুঃখে, মনের দুঃখে কাঁদতে কাঁদতে গুরুদেব বিদায় নিয়ে নিলেন। মালতী যখন গুরুদেব চলে গেল, মালতী অনেক কাঁদলেন, মনে মনে স্থির করলেন
যে এই যেখানে আমার গুরুদেবের অসম্মান হলো, গুরুদেবকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো, এই সংসারে এই জগতে আর আমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্য আর নাই, এ দেহ আমি রাখবো না। জগতে যত প্রকারের সম্বন্ধ রয়েছে এই সম্বন্ধটা ক্ষণিকের জন্য, একটা জীবনের জন্য। যত প্রকারের সম্বন্ধ আছে, স্ত্রী পুত্রের স্ত্রী স্বামী পুত্র কন্যা আত্মীয় স্বজন যাদেরকে আমরা যে সম্বন্ধ, এটা একটা জীবনের জন্য। কিন্তু গুরু আর শিষ্যের যে সম্বন্ধটা জন্ম জন্মান্তরে। একটা শিষ্যকে যতক্ষণ না পর্যন্ত তার ভগবানের শ্রীচরণে না পৌঁছে দিচ্ছেন, গুরুদেবের দায়ভার স্বীকার করতে হয়। বারবার জন্ম নিতে হবে ওই শিষ্যকে উদ্ধার করার জন্য। সেই জন্য গুরু আর শিষ্যের সম্বন্ধটা হচ্ছে চিন্ময় সম্বন্ধ, এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের সম্বন্ধ। অঙ্গ তো সে বিষয়ে কিছু জানে না, গুরু আর শিষ্যের মধ্যে কি সম্পর্ক, জাগতিক সম্পর্কের থেকে অনেক উপরে। সেই কারণে এই যে অপমান করেছেন, সেই সহ্য করতে না পেরে মালতী কি করলেন, তখন সন্ধ্যাকাল হয়ে গেছে, তিনি প্রাণ বিসর্জন দিবেন বলে দৌড় দিলেন। মালতী দৌড়ে চলে যাচ্ছেন, আর তার পিছনে পিছনে অঙ্গদ ছুটেছে, মালতী মালতী করে তার পিছনে পিছনে ছুটেছে। মালতী একটা উঁচু পাহাড়ের উপরে চড়েছে, সেখান থেকে ঝাঁপ দিয়ে দিল গভীর খাদে। আর মালতী মালতী করে দৌড়ে দৌড়ে গিয়ে অঙ্গদ কি করেছে, মালতীর চরণ দুটো ধরে পড়েছে। বলছে, মালতী তুমি এইভাবে আমাকে ছেড়ে যেও না। বলছে, তোমার মতো পাষণ্ড অসৎ লোক, গুরুদ্রোহী, ভগবত ভক্তিহীন, এইরকম দুরাচারী লোকের সঙ্গে জীবনযাপন করার থেকে মরে যাওয়া অনেক ভালো, আত্মহত্যা করা অনেক ভালো। তো সেই জন্য তিনি কি করলেন, ঝাঁপ দিবেন বলে রেডি, তখন চরণ দুটা ধরে নিয়েছে। অঙ্গদ যখন চরণ দুটা ধরে নিয়ে বলছে, মালতী আমি তো ভক্তি জীবনে ছিলাম না, তোমার কাছে আমি গোপন রেখেছি। আমি সারা জীবন যুদ্ধ বিগ্রহ করেছি, আমি সেনাপতি, ভক্তি রাজ্যের কোনো কিছু আমি বুঝি না, জানি না। গুরু শিষ্যের সম্বন্ধটা আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ছেড়ে যেও না। আজ থেকে তুমি যেটা বলবে আমি সেটাই শুনব। যখন এইভাবে ধরলেন, তখন মালতী বলল, ঠিক আছে, আজকে থেকে তুমি হরি ভজন করবে নাকি বলো আগে। বললা, হ্যাঁ। আর যে গুরুদেবকে তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছ, সেই গুরুদেবের সেই গুরুচরণে আশ্রয় করে তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে, এবং সেই গুরুদেবকে নিয়ে এসে মহোৎসব করতে হবে। বলো, ঠিক আছে, তোমার সব কথা আমি মেনে নেব, চলো। এই বলে মালতীকে ফিরিয়ে নিয়ে আসলো। এবং অঙ্গদ কি করলো, অঙ্গদ গিয়ে সেই গুরুদেবের চরণে, গুরুদেবের আশ্রমে যে হাজির, সকালবেলা পৌঁছে গেছে। পরের দিনে সকাল সকাল যখন পৌঁছেছে, গুরুদেব কিছু শিষ্যের সঙ্গে, শিষ্যদের নিয়ে কৃষ্ণগোষ্ঠী ক্লাস করছিলেন, ভগবানের কথা আলোচনা করছিলেন। যেই অঙ্গদ আসছে দেখেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব সেখান থেকে উঠে গিয়ে ভিতরে অন্দরমহলে ঢুকে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। অঙ্গদ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চুপচাপ বসে থাকলেন গুরুদেবের সঙ্গে দেখা করবার জন্য। দরজা খুলছে না, কাঁদতে আছেন, নিজেকে অনুশোচনা হয়েছে, অনুতাপ হয়েছে। তখন সন্ধ্যা পর্যন্ত যখন গেল না, শিষ্যের মাধ্যমে খবর পেলেন যে লোকটা চলে গেছে। বলছে, না, সে এখনো পর্যন্ত রাত্রি হয়ে যাচ্ছে, এখনো আছে, খাওয়া দাওয়া নাওয়া ত্যাগ করে। তখন গুরুদেব বলে, যাও তাকে ডেকে নিয়ে এসো। অঙ্গদ এসে গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন, এই গুরুদেব, আমি তো শিশুমতি, আমি না জেনে, গুরু শিষ্যের সম্বন্ধ না জেনে আপনাকে অনেক অপমান করে ফেলেছি, অনেক কটু কথা বলেছি,
আমাকে শিশু জ্ঞান করে, সন্তান জ্ঞান করে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইলেন এবং সেই গুরুচরণ আশ্রয় করলেন। ওই জন্য বলছে জগতে মা শাস্ত্রে বলছে কি, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আর সব মরে অকারণ। আশ্রয় না জগতে যত গুরু আছে দুইটা ভাগ আছে গুরুর মধ্যে, একটা চিত্ত হরণ করে নেয় আর এবং সেই গুরুদেবকে নিয়ে এসে বিশাল বড় উৎসব করলেন, মহোৎসব করলেন এবং অঙ্গদ আর মালতী কৃষ্ণ ভজনের যে রাস্তাটা সুপ্রশস্ত হয়ে গেল, দুজনের মিল হয়ে গেল, দুজনে খুব আনন্দে কৃষ্ণ ভজন করছেন, আনন্দে ভগবানের ভোগ রাগ সব কিছু হচ্ছে। আস্তে আস্তে অঙ্গদের এই যে সেনাপতির ডিউটিটা আর ভালো লাগছে না, মানুষ মারা মানুষ কাটা এই সমস্ত। তখন কিন্তু সেই রাজার সেনাপতি ছাড়া চলবে না। এই সেনাপতি যেই যুদ্ধে যাক না কেন জয়ী হয়ে আছে, এর এমন কৌশল, এমন বুদ্ধিমান, এমন শক্তিমান, রাজার সেনাপতি ছাড়া চলবে না। তো এখন কিভাবে সেনাপতির ডিউটি থেকে মুক্তি হবে, কি করে? কোনো রাস্তা নাই, নাহলে তাকে বন্দি করে রাখবে। সেই জন্য একদিন অঙ্গদ মালতীকে বলছে, মালতী, এই সংসার সমুদ্রে আমরা দুজনে দুটা নৌকা, এই নৌকা দুটোর মধ্যে আমি অকেজ। আমি যদিও তোমাকে ধরে আমি কিছুটা বেয়ে চলেছি, কিন্তু তুমি যদি আমাকে সম্পূর্ণরূপে আশ্রয় না দাও, তুমি যদি কৃষ্ণ ভজনে দৃঢ়তা অর্জন না করো, তাহলে আমি ডুবে যাব। তখন বলছে, তুমি চিন্তা করো না, আমি এতটাই নিষ্ঠার সঙ্গে ভজন করব, তোমাকেও আমি ডুবতে দেব না। এইভাবে দুজনে চলছিল। তো হঠাৎ করে একটা কোনো দেশের সঙ্গে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যায়। সেই যুদ্ধে ডাক এসে গেছে সেনাপতি অঙ্গদকে যেতে হবে। তো এখন সেনাপতি অঙ্গদ যাবেন, তখন মালতী বলছে, মালতী, আমি এই যে যুদ্ধে যাচ্ছি, ফিরবো কিনা কোনো ঠিক নাই, তবুও তোমার ভরসায় আমার কৃষ্ণকে, আমার ভগবানকে রেখে গেলাম। আমি না যদিও ফিরি, আমি নাও ভজন যদি করি, এই বিশ্বাস আমার মনের মধ্যে আছে যে আমার স্ত্রী আছে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। দেখুন কতটা দৃঢ় বিশ্বাস। কৃষ্ণ ভজনে এই স্বামী আর স্ত্রীর মধ্যে ধর্ম নিয়ে বিশ্বাস রাখতে হয়। অন্য কোনো বিষয়ে বিশ্বাস অবিশ্বাসের কারণ অন্য কিছু হতে পারে, কিন্তু ধর্মপত্নী তখনই হবে দুজনের সমান বিশ্বাস ধর্মের উপরে যখন থাকবে, দুজন ধর্মের জন্যই বেঁচে থাকবে। এই জীবনটাকেই হচ্ছে কৃষ্ণের সংসার তখন পরিণত হবে, তখনই কৃষ্ণের সংসার হবে। তো এই দৃঢ় বিশ্বাসে তিনি চলে গেলেন যুদ্ধে। কে? অঙ্গদ যখন ভীষণ যুদ্ধ বেঁধে গেছে, সেনাপতি অঙ্গদ যেমন শক্তিশালী, তেমন বুদ্ধিমান, তেমন কৌশল। অঙ্গদ কি করেছে, যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে গিয়ে অপর দেশের যে রাজা, তার অঙ্গরক্ষক যে সব ছিল, তাদেরকে মুহূর্তের মধ্যে সব বিনাশ করে দিয়ে একেবারে রাজাকে আক্রমণ করে রাজাকে বধ করে দেয়। রাজার রথের উপরে চড়ে রাজাকে বধ করে দেয়। সহজেই যুদ্ধ শেষ হয়ে যায়। রাজা বধ হয়ে গেলে আর কি হলো, যুদ্ধ জিতে গেল। অঙ্গদ কি করেছে, রাজার যে অপর দেশে যে রাজা যাকে বধ করেছে, তার যে মুকুট ছিল, সেই মুকুটের মধ্যে একটা বড় হীরা ছিল। অঙ্গদ তাড়াতাড়ি করে হীরাটা খুলে নিয়েছে, তার থেকে মুকুট থেকে নিয়েছে, ট্যাঙ্কের মধ্যে গুঁজে নিয়েছে, লুকিয়ে নিয়েছে, আর দিয়ে সোনা দানা যা ছিল রাজাকে জমা দিয়ে দিয়েছে। এখন রাজাকে জমা দিয়ে দিয়েছে হীরাটা। অঙ্গদ মনে মনে করেছে যে এটা সাধারণ মানুষের মাথাতে শোভনীয় নয়, এটা ভগবানের ভোগ্য বস্তু।
এই হীরাটা ভগবানের মস্তকেই শোভা পায়। এই জন্য জগতের নাথ জগন্নাথ, এই হীরাটা আমি জগন্নাথকে দেব, এইটা মনে মনে স্থির করেছে কে? অঙ্গদ। সেই হীরাটা ওই জন্য সে লুকিয়ে রেখেছে। সোনা দানা সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু হীরাটা দেয় নাই। এখন তার সেনা দলের মধ্যে কেউ দেখে ফেলেছে যে হীরাটা অঙ্গদ লুকিয়ে রেখেছে। রাজার কাছে খবর দিয়ে দিয়েছে, রাজাকে বলে দিয়েছে অঙ্গদ সব কিছু জমা দিয়েছে, কিন্তু সেই বহু মূল্যবান হীরাটা কিন্তু দেয় নাই। যখন হীরাটা দেয় নাই এই কথা বললো, তখন বারবার লোক পাঠালো অঙ্গদের কাছে, এই তুমি হীরা দাওনি কেন? রাজা চেয়ে পেটেছে, পাঠিয়েছে, তুমি হীরা জমা দাওনি কেন? তখন বললো আচ্ছা ঠিক আছে, আমি রাজার সঙ্গে দেখা করব। এই বলে ছলনা করে মালতীকে বললে, মালতী আমি এই হীরাটা লুকিয়ে রেখেছিলাম জগন্নাথ প্রভু জগন্নাথকে দেব বলে, জগতের নাথ জগন্নাথকে দিব বলে আমি স্থির করেছি। রাজার তো নজর পড়ে গেছে, আর বাঁচার উপায় নাই। আমি এই হীরাটা নিয়ে চললাম, আমি জগন্নাথকে দিব। দ্রুতগামী ঘোড়ায় চড়ে রাজাকে ফাঁকি দিয়ে সেই হীরাটা নিয়ে জগন্নাথের শ্রীক্ষেত্র পুরী ধামের দিকে রওনা দিলেন। কে? অঙ্গদ। অঙ্গদ পুরী ধামে গেলেন, যাচ্ছেন, এর মধ্যে খবর চলে গেছে যে অঙ্গদ পালিয়েছে হীরা নিয়ে। রাজা বহু সৈন্য পাঠিয়ে দিয়েছে, অনেক ঘোড়া দিয়ে অনেক সৈন্য পাঠিয়ে দিয়েছে, যে কোনো প্রকারে অঙ্গদকে ধরবে, এবং সে যদি স্বইচ্ছায় যদি হীরা ফিরে দিয়ে যায় তাকে তাহলে প্রাণে বাঁচানো হবে, আর না হলে তাকে মেরে ফেলা হবে। যখন এই কথা বলে তিনি কি করলেন, সমস্ত সৈন্যদের পাঠিয়ে দিয়েছে। শ্রীক্ষেত্র পুরী ধামে যাওয়ার অনতি দূরে, মানে তখন আরো কিছু বাকি রয়েছে, সেখানে সমস্ত সৈন্যরা ঘিরে ফেলেছে, অঙ্গদকে ঘিরে ফেলেছে সৈন্যরা। এখন যত হলেও তো সেনাপতি, চট করে তো তাকে মেরে ফেলতে পারে না, সেনাপতি ছিল তো। সেনাপতি মানে সমস্ত সেনাদের অধ্যক্ষ, সেই জন্য তাকে তো মারতে পারছে না। বলছে রাজার আদেশ, যদি আপনি সুন্দরভাবে সহজেই যদি আপনি হীরাটা ফির দিয়ে দেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি না দেন আপনাকে বধ করে হীরা নিয়ে যাওয়ার আদেশ রয়েছে। তখন বলছে দেখো, এই হীরাটা আমি ভগবানকে দিব বলেছিলাম, সেই জন্য এই হীরাটা আমি তো দিতে পারলাম না, আমি অপরাধী হয়ে গেলাম। এই জন্য আমি এই সামনে একটা সরোবর আছে, সরোবর স্নান করে ভগবানের স্মরণ করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে আমি তোমাদেরকে হীরাটা দিয়ে দেবো। বলো ঠিক আছে, স্বইচ্ছায় যখন হীরাটা দিয়ে দিবে বলছে, কেউ কিছু বলেন। এখন অঙ্গদ চালাকি করে কি করেছে, সেই সরোবরের মধ্যে নেমে যখন স্নান করতে যাবে, এই যতদূর সম্ভব ততদূর মাঝখানের দিকে গিয়ে সেই হীরাটা নিয়ে বলছে, জগন্নাথ, হে জগন্নাথ, আমি তো তোমার কাছে পর্যন্ত এই হীরাটা নিয়ে যেতে পারলাম না। শুনেছি তোমাকে দেওয়ার জন্য, তোমার কাছে তোমাকে দেওয়ার জন্য যদি কোনো জিনিস বা তোমারকে ভক্তি করার জন্য কেউ যদি দুপা বাড়িয়ে যায়, আপনি নাকি তার দিকে আরো 10 পা এগিয়ে এসে গ্রহণ করেন। তো আমি এই পর্যন্তই আসতে পেরেছি, আর এর থেকে আমি যেতে পারলাম না। এখান থেকেই আপনি আমার এই ভেট স্বীকার করুন। এই বলে হীরাটা নিয়ে যে বিশাল বড় সরোবরের মাঝখানে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ছুঁড়ে ফেলে দিয়েছে সরোবরের মধ্যে পড়েছে, সবাই দেখলো। তখন স্নান করে চলে আসলেন কাঁদতে কাঁদতে। তখন তারা চিন্তা করলো সৈন্যরা, যে যত হলে তো সরোবরেই তো হীরাটা থাকবে, বড় হীরা। তখন সমুদ্রের জল পরিষ্কার করার জন্য জল